প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12-এর শিক্ষক নিয়োগের। কিন্তু যখন মূল নোটিফিকেশনটা দিয়েছিল তার সাথে সাথে যখন রাতের দিকে ভ্যাকান্সি লিস্ট এসেছিল, সেটা দেখলেই কিন্তু যারা একটু অভিজ্ঞ তারা বুঝতে পেরেছিল যে বেশ কিছু গলদ বা সমস্যা রয়ে গেছে ওই নোটিফিকেশানে। এবং পরবর্তীকালে আমি কিন্তু বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এই নিয়োগের যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে আসবে, এক্ষুনি তাড়াহুড়ো করার কিছু নেই। দেখো, বলতে বলতেই কিন্তু পরিবর্তিত নোটিফিকেশান আবার এসে গেছে। কি কি পরিবর্তন এসছে আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে যারা D.El.Ed প্লাস গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু আপার প্রাইমারি টেটে বসতে পারবে। দেখো, সেই কথাটার কিন্তু উল্লেখ ছিল না, শুধু গ্র্যাজুয়েশন কথার উল্লেখ ছিল, সাথে B.Ed কথার উল্লেখ ছিল, কিন্তু D.El.Ed এর কথার উল্লেখ ছিল না। এবার কিন্তু নোটিফিকেশান পরিবর্তিত হয়ে D.El.Ed কথাটার উল্লেখ রয়ে গেছে, তোমরা একটু নিজে চোখেই দেখে নাও। তবে এর সাথে সাথে একটা কোশ্চেন কিন্তু সবার মনে ঘুরছে, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের আরবি না থাকলে কি টেট পরীক্ষা দিতে পারবে? আমি প্রথমেই নোটিফিকেশন থেকে বলেছিলাম যে যাদের আরবি আছে এইচএসে তারা শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা দিতে পারবে, বাদবাকি জেনারেল ক্যান্ডিডেট যাদের আরবি ছিল না এইচএসে তারা কিন্তু দিতে পারবে না। এবার আপার প্রাইমারির যে নোটিফিকেশান এসছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন বা এইচএসে আরবি থাকার কথা কিন্তু উল্লেখ করা নেই। তাহলে সবাই পরীক্ষায় বসতে পারবে যারা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। কিন্তু এর সাথে সাথে একটা জিনিস কিন্তু কারোর চোখ এড়ায়নি, সেটা হচ্ছে তোমরা যখন ভ্যাকান্সি লিস্টটা দেখলে সেখানে দেখবে যে 607টা কিন্তু ভ্যাকান্সি আছে আপার প্রাইমারি টেটে। কিন্তু এখানে অ্যাডভান্স অ্যারাবিক আর অ্যারাবিক এই দুটো সাবজেক্ট মিলিয়ে 609 অর্থাৎ 609 ভ্যাকান্সির কথা বলা হয়েছে, যার মধ্যে দেখো অ্যাডভান্স অ্যারাবিকের ক্ষেত্রে রয়েছে 274টা আর অ্যারাবিকের ক্ষেত্রে 335টা। এবার কোশ্চেন হচ্ছে, ধরো তোমার অ্যারাবিক ছিল না, কোনো কারণে তুমি ভালো করে বাজার থেকে বইপত্র কিনে ম্যানেজ করে টেটটা পাস করলে, টেট পাস করলেই কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে না, যেহেতু বলা আছে আপার টেটের ক্ষেত্রে এবার তোমাকে একটা মেন পরীক্ষা দিতে হবে 90 নম্বরের, আর ভ্যাকান্সি লিস্ট এসছে অ্যাডভান্স অ্যারাবিক আর অ্যারাবিকের। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে মেন পরীক্ষাটা কিন্তু অ্যারাবিকের উপর হতে চলেছে। দেখো, এখানে ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা বাদ বাকি যে সমস্ত জেনারেল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কিন্তু একটা ভ্যাকান্সির কথাও উল্লেখ করা নেই। তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে জেনারেল ছেলেমেয়ে যাদের অ্যারাবিক ছিল না তাদের টেট পরীক্ষা দিয়ে সেরকম কোনো লাভ হবে না, আর যাদের অ্যারাবিক ছিল বা অ্যারাবিকটা যারা ভালো করে জানে তাদের সামনে কিন্তু একটা বিশাল সুযোগ চলে এসেছে, এই কথা বলার অপেক্ষা রাখে না। কারণ এই অ্যারাবিক সাবজেক্টে প্রচুর ছেলেমেয়ে রয়েছে তা কিন্তু না, যাদের রয়েছে তারা কিন্তু একটা বড় ধামাকা দিতে চলেছে। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল। যারা জিজ্ঞেস করছিলে যে প্রাইমারি আপার প্রাইমারিতে বসতে পারবে কিনা, তাদের উদ্দেশ্য বলছি যে অ্যারাবিক না থাকলে বসে খুব একটা লাভ তোমাদের কিন্তু খুব একটা হবে না, কারণ এই অ্যারাবিক সাবজেক্টটার উপরই ভ্যাকান্সিটা রয়েছে। এরপর আসি, অনেকে বুঝতে পারছো না যে ফিমেল ভ্যাকান্সি কোনো কোনো জায়গায় 2, কোনো কোনো জায়গায় 1 দেখাচ্ছে। অনেকে জিজ্ঞেস করছো যে দাদা তাহলে কি আমাদের দুটো ভ্যাকান্সি? না, দেখো, ফিমেল ভ্যাকান্সি যেটা 2 বা 1 উল্লেখ আছে ওই স্কুলগুলোতে বা মাদ্রাসাগুলোতে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে এবং শুধুমাত্র শিক্ষিকা দিয়ে পড়াশোনা করানো হয়, ওখানে ছেলেরা কোনোভাবেই চান্স পাবে না, তার জন্য ওখানে ফিমেল কথাটা উল্লেখ আছে। আর ফিমেল সমান হচ্ছে জেনারেল প্লাস ফিমেল, মানে জেনারেলে ধরো 108টা ভ্যাকান্সি রয়েছে, ফিমেলে 2টো রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছি 9, 10 আমি, তাহলে তোমাদের কিন্তু ওই 108টা প্লাস 2টো অর্থাৎ ফিমেলদের 110টা ভ্যাকান্সি হয়ে গেল। তার মানে তোমরা 2টো ভ্যাকান্সি এক্সট্রা পেলে, এটাই হচ্ছে বিষয়। এর সাথে সাথে আরেকটা কথা আমি কিন্তু সেদিন বলেছিলাম যে 9, 10 পরীক্ষায় ফিজিক্স বা কেমিস্ট্রির যে আলাদা করে ভ্যাকান্সি রয়েছে ওটা কিন্তু কোনো মতেই হয় না। বলতে বলতে দেখো নোটিফিকেশনে কিন্তু পরিবর্তন এসে গেছে, পরিষ্কার উল্লেখ করা হয়েছে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ 9, 10 ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষা হয়। তার মানে তুমি আলাদা করে ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, তোমাকে ফিজিক্যাল সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এর সাথে সাথে যারা 9, 10 দেখেছিলে আগের নোটিফিকেশনে যে বায়োলজিক্যাল সায়েন্সে পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু না, সেটা শুধুমাত্র 11, 12 ক্ষেত্রে। এক্ষেত্রে তুমি শুধু লাইফ সায়েন্সে পরীক্ষা দেবে 9, 10 ক্ষেত্রে, এটাও পরিবর্তন হয়ে এসে গেছে। যাই হোক, তোমাদের সামনে বেশ কয়েকটা পরিবর্তন এসেছে, তোমরা একটু নোটিফিকেশনটা চোখ বোলালেই বুঝতে পারবে। এর সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু নোটিফিকেশনে পরিবর্তন করা উচিত ছিল, হয়তো সামনে পরিবর্তন হয়ে আসবেও, সেটা হচ্ছে যারা স্পেশাল ট্রেনিং করে রেখেছো বা স্পেশাল B.Ed করে রেখেছো তাদের কথা কিন্তু উল্লেখ নেই। যা আমি শুনছি তাতে স্পেশাল ট্রেনিং যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যেহেতু সরকার থেকে সমস্ত জায়গায় স্পেশাল ট্রেনিং যাদের আছে তাদের সুযোগ দেওয়া হচ্ছে, তাই এখানেও তাদের সুযোগটা থেকে বঞ্চিত করা যাবে না। হয়তো কোর্টে গেলে রায় কিন্তু এদের পক্ষে আসবে, দেখা যাক এখন তার আগেই নোটিফিকেশনে এই পরিবর্তনটা আসে কিনা। তবে আমার মনে হচ্ছে স্পেশাল ট্রেনিং যাদের আছে তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। অনেকে জিজ্ঞেস করছো যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, গ্রুপ ডি, গ্রুপ সি কবে আসতে পারে। দেখো,
যখন গেজেটটা প্রকাশিত হয়েছিল তখন এই বিষয়গুলো উল্লেখ ছিল, কিন্তু আমরা যখন নোটিফিকেশান দেখলাম তখন শুধুমাত্র প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10, 11, 12-এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটা নোটিফিকেশান দিয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে খুব তাড়াতাড়ি ওই বিষয়গুলোর হিসাবপত্র চলছে, চারিদিক থেকে খোঁজ নেওয়া হচ্ছে কোন মাদ্রাসায় কত কি ভ্যাকান্সি রয়েছে, সেই লিস্টও খুব তাড়াতাড়ি বেরোবে এবং পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। এত অধৈর্য হওয়ার কিছু নেই, একটু অপেক্ষা করো, তোমাদের নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি আসবে। আর একটা বিষয়ে অনেকে জিজ্ঞেস করছো যে ট্রেনিংয়ে ভর্তি হলেই কি পরীক্ষা দেওয়া যাবে নাকি রেজাল্টটাও হাতে লাগবে। দেখো, এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে এনসিটি রুলস অনুযায়ী তোমরা যদি ট্রেনিংয়ে ভর্তি হও তাহলে টেট দিতে পারবে, কিন্তু তোমার 9, 10, 11, 12-এর ক্ষেত্রে অবশ্যই রেজাল্ট কিন্তু লাগবে। এবার 21-23 সেশনের যারা ক্যান্ডিডেট বিএড করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যদি রেজাল্ট হাতে পাও তাহলে তোমরা 9, 10, 11, 12 দিতে পারবে, না হলে পারবে না, না হলে টেট দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এবার যাদের অ্যারাবিক ছিল তাদের কিন্তু টেটে অনেক সুযোগ বেড়ে গেছে, যাদের নেই তাদের কিন্তু প্রচুর সুযোগ কমে গেছে। ধরো তারা চাকরি পাওয়ার থেকে শত যোজন দূরে চলে গেলে। যাই হোক, নতুন চাকরি সংক্রান্ত কোনো খবর পেলে সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন এই ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, টাটা।